ব্যবসা হুᱭᱩᱜ ᱠᱟᱱᱟ হানে নানে কো জম উচিয়ে কো পটি কয় তিহিন নোডা দো ঢির ᱧᱚᱜ হড় গাড়ি ভাড়া কো এমা কো কানা কারণ চিদা বাম সিমরায়দা চিদা বাম জম গো জো আম কারণ চিদা বাম সিমরায়দা আমা সমাজ রেন জেত কানা কিনা আম লাগিত কিন গজ কানা আমা 5 টাকা ক্ষমতা বনু তামা উনকিন লাগিত এই তিহি নোয়া হুল দিবস পালনা ইন হই এম গড়া চালা গই আজমই আমরা দুকিন বাং কানা আমরা চিদা উনকু ঝান্ডা লান্ডা লতার দম নির বলো কানা আদো কাজেন পড়াওয়া আর মুচার কো দড়া গইদা মা গজ এ দিয়া কো নুকা এ দিয়া কো हमका एक दिया को और जहां की अब नुकसान खराब जत कना बन मुचारे नेगर दालो हसुमा तनु ते उसुर का हुबु उडु को कना आधा तबे निर बड़ा इन जगह पर चुरबा उना लहार दो पकेटेर कलम একটা থাকবে না আগামী দিনে থাকবে যদি আপনারা সবাই জাগৃত না হন আগামী দিনে থাকবে না এরা এই প্রসেসটা চালাচ্ছে অতএব আমরা মারপিট করবো না লড়াই করবো না যা করবো সংবিধান সবার জন্য একজনের জন্য মানে রাঙ্গাও বই সামরাওদা রোড বই মেন্দা মেনখান কোড়াম খন রাঙ্গাও হেডে জকাতিয়া বাধ্য হই দিনা পরিস্থিতি রোড লাগি গুজু হইউ গিয়া জীবন গলে আখরিন ঠিক দাদা আলে তিহিন যে বার কথা আপে লাগি সে আবু যত কো লাগি কো রোড কান নোয়া রে রিপোর্ট দো চালাও না জহান গে সুযোগ কো জামা ওডে কো থ্রেট উল্টো লিয়া আবু করেন জদ গি তিহিন নিস গায় অবস্থা রে মেনা কোয়া আবু করেন জদ গি টাকা আসাতে নেল আপে না এম কাওয়া কো লটু লটু কো ছামডা কাদা টাকা জম রে ব্যবস্থা হইয়া কানা টিপি রে জম ব্যবস্থা আম যখন গে আবু আমি কে নিয়ম মেনা বা আবু সহায় আবু বাপলা আবু কারণ তাহলে মিটে মিন হড় ওড়ারে হন্ডি যুগ হোকা চিদা কারণ বসে যায় আছে বা যে কারণ তে জব উঞ্চু কনা সে জু উঞ্চু কনা কানুনিয়া ব্যবসা হইউ কনা হানে নানে কো জব উঞ্চু এক পটি কয় তিহিন নোডা দো ঢির ᱧᱚᱜ হড় গাড়ি ভাড়া কো এমা কো কানা কারণ চিদা বাম সিমরায়দা চিদা বাম জম গো জো আম কারণ চিদা বাম সিমরায়দা আমা সমাজ রেন জেত কানা কিনা আম লাগিত কিন গজ কানা আমা 5 টাকা ক্ষমতা বনু তামা উনকিন লাগিত এই তিহি নোয়া হুল দিবস পালনা ইন হই এম গড়া চালা গই আজমই আমরা দুকিন বাং কানা আমরা চিদা উনকু ঝান্ডা লান্ডা লতার দম নির বলো কানা আদো কাজেন পড়াওয়া আর মুচারে কো দড়া গইদা মা গজ এ দিয়া কো নুকা এ দিয়া কো हमका एक दिया को और जहां की अब नुकसान खराब जत कना बन मुचारे नेगर दालो हसुमा तनु ते उसुर का हुबु उडु को कना आधा तबे निर बड़ा इन जगह पर चुरबा उना लहार बांग ए गोगो को जाग के आइमान रोड भूल किदा रोड की मोलिया तपिस रंगा बांग सबड़ा कांतिया तीन चलका निजेर भाग छाय आजाद কোথায় দেখবেন সেখানে আরএসএস রা চালাচ্ছে আদিবাসীদেরকে পড়ানোর জন্য সুযোগ দিয়েছে একদিন আমার বাপ ঠাকুর তারা নাকি ওটা উন্নয়নের জন্য দিয়েছে কি রকম আদিবাসীকে কলে পিঠে নিয়ে বাবুরা ঘুরছে কি রকম আদিবাসীকে মার্ডার করছে বাবার বিষয় আছে যা নিজের দুশমন তখন আমিও বলতে আসবো না আপনারা নিজেরা দাঁড়িয়ে কথা বলতে পারবেন এর জন্য আজকে আমার এই ঘটনাটা ঘটলো ওর আঙ্গুল তুলে বলতে পারবেন আপনারা আমি বলতে আসবো না আপনারা নিজেরাই দুশমনকে তখন চিহ্নিত করে টানে বার করতে পারবেন 2-4 কেজি জিয়ারের আশায় কারো পিছনে ঝান্ডা ঘরে দরকার নাই আর তোমার গলা গুলি কোটি কোটি টাকার সম্পদ আজকে শেষ হয়ে গেল যা আজকে সিধু কালো একদিন রক্তের গঙ্গা ভাসিয়েছে তার সঙ্গে তগলা ট্রাইবেল মারা গেছে আজকে মানছে না এরা সংবিধান যখনই মানবে একদিন হবেই 24-25-এ একটা বড় ধরনের কিছু হবেই কারণ এখানে শুধু নয় সারা ভারতবর্ষ জুড়ে যুদ্ধ শুরু হয়ে গেছে অলরেডি শুধু ট্রাইবেলরা আরএসএস ট্রাইবেলদেরকে বকেটা রাখছে একটা মন্দির করে রাখছে এখানে রাখছে একটা আদিবাসী কি একটা ক্লাব কিসের জন্য তাদের ব্যবহার করার জন্য চালাবে তারা বেআইনি কাজ করলেও ওখানে আর অন্যরা ঢুকতে সাহস পায় না ওই যে বোধহয় আদিবাসীকে হাতে নিচ্ছে ওকে তীর চালাতে দিবে আরে তোমার নিজের জন্য লড়াই করো তোমার জন্য জীবন দাও তোমার সংবিধান আজকে মানে না যারা দেশ চালাচ্ছে সারা ভারতবর্ষ আজকে আরএসএস এর কবজায় যারা যা ইচ্ছা তাই করছে আপনারা যান গঙ্গারামপুর থেকে বালুরঘাটে চলে যান আজকে দেখবেন যত মিল আছে সব আরএসএস এর বাচ্চা ওরা কি মাটির ভিতর থেকে বোঝা টাকা নিয়ে উঠেছিল না আকাশ থেকে পড়েছিল কোথায় কেন আপনারা আমার বুকে পা দিয়ে আপনারা আমার জমি আজকে শেষ করে দিয়ে তারা এগুলা কার্যকলাপ করছে আজকে যে ট্রাইবেল কথা বলছে ওই ট্রাইবেলের পিছনে ট্রাইবেলকে লাগিয়ে দিয়ে ওই ট্রাইবেলকে মার্ডার করাচ্ছে কারণে ভাই
গ্রামে গ্রামে ঢোল বাজাবে কিসের জন্য? আদিবাসীর উন্নয়নের জন্য। আর হারামজাদা কয়টা উন্নয়ন হয়েছে? আজকে জায়গায় জায়গায় আদিবাসীদের মার্ডার হচ্ছে, তার কোনো বিচার নাই, আসামিও ধরা। আপনারা বুঝো না, গুলির কুকাইয়ে কুয়া উনি ঘর সসা ঘর বানিয়া আমবাং চিতাওয়া আমার সংসার কয় জুগাওয়া। তোমার নিজের সংসার নিজেকে রক্ষা করতে হবে। আজকে প্রত্যেক গুলিতে মার্ডার হচ্ছে, খুন হচ্ছে, ব্যাপারটা কি? আমরা কার কবজায় যে আসুক কোনোদিন এটা মীমাংসা করতে পারবে না, রাজত্ব করে যাবে। আপনারা প্রত্যেকে নিজের নিজের সংবিধান দেখুন, আমাদের আলাদা আলাদা সংবিধান আছে, আমাদের মধ্যে কোনো মারামারি করার দরকার নাই। সংবিধান আজকে রাষ্ট্রব্যাপী গোটা সংবিধানটাকে মানতে হবে। আজকে কে কি করলো না করলো আমরা দেখবো না, আমরা সেটা দেখবো না। তার সঙ্গে ন্যায্য বিচার পাওয়ার আশায় দিদির পায়ের তলায় গিয়ে পড়ছিলাম রে মায়ের কাছে, 2 দিন ধর্ণা অবস্থানে ছিলাম রে। আজকে দেখে স্মৃতি হয়ে আছে, স্মৃতি হয়ে আছে, আমার বাড়ি ঘর ধসে পড়ছে, আজও বিচার পাইনি। স্বয়ং পুলিশ প্রশাসন জড়িত ওই মার্ডার কেসে। এসডিপিও বিপুল ব্যানার্জি, তার সঙ্গে ছিল কৃষ্ণলাল বেরা এক আইসি এসআই, তার সঙ্গে ছিল জয়ন্ত দত্ত। ওই মার্ডার কেসে ওরা জড়িত ছিল। আমরা আজ অব্দি ভাইকে পুরাতে দেই নাই, আজও কবরে রেখেছি। একদিন না একদিন সুযোগ পালে পুনরায় আমরা জুডিশিয়াল তদন্ত করাবো কার আন্ডারে না আওতায় এই মার্ডারটা হয়েছিল এক আদিবাসী পাড়ার মাঝখানে। কিন্তু আমার নিজের ভাই আদিবাসীর কাছে রক্ষা পায়নি। কি কারণে? আদিবাসীদের মগজ অলরেডি ওরা ওয়াশ করে ফেলেছে। ওরা জানে না যে আমরা আমাদের জাতকে দিয়ে আমাদের সংবিধানটাকে দমন করতে চাই। আপনারা জানেন না শিববাড়ি প্রপারে যেখানে মোষের হাট লাগে সেখানে উচ্ছেদের অর্ডার হয়েছে। ইমিডিয়েটলি ভ্যাকেট করো প্রশাসনকে বলছে। আজকে নেতা মন্ত্রী তারা যদি আদিবাসীদের সংবিধানকে মানত, আজকে ওখানে মার্ডার হতো না রে বাবা। আজকে না খাইয়ে আমি ঘুরে বেড়াতাম না। আজকে আমার বাড়ি ঘর পড়ে যাচ্ছে। আজও দিনকাল টাঙিয়ে তার নিচে থাকে, কারণ আমি কারো গোলাম হতে চাই না। আমি চাই দেশের সাংবিধানিক অধিকার নিয়ে দেশে বাঁচে থাকতে চাই। কারো গোলাম হয়ে নয়, কোনো রাজনৈতিক হয়ে নয়। আমরা কার গোলাম? আমরা হলাম সংবিধানের গোলাম। আমরা হলাম সংবিধানের গোলাম। যাকে বলতে বলতে দাদা ভাই, আমি আমার কিন্তু মনের দুঃখ অনেকগুলো চাপিয়ে আছে বুকের মধ্যে ছোটবেলায় থেকে। আমি সংবিধান সত্যি দেশের মধ্যে আছে কি এই আশা করে লড়েছিলাম। লাস্ট বিচার পেলাম সংবিধানের বেঁচে থাকার অধিকার চাইতে গেলে খুন হতে হবে। এটা ভারতবর্ষের 1 নম্বর আইন। যতদিনে হারামজাদা ভারতবর্ষ পরিচালনা করবে ততদিন কারো আজাদ হবে না। এখানে যদি না পারে হিন্দু মুসলিম, এখানে সাঁওতাল মুসলিম, আর ওখানে আর একটা যুদ্ধ লাগিয়ে দিবে। আমরা ওইভাবে বাঁচতে চাই না, আমরা ওইভাবে বাঁচতে চাই না। যার যেটা রাইট আছে সেই রাইট অনুযায়ী বাঁচুক, রাইট অনুযায়ী বাঁচুক। কেন মারামারি লাগবে? কেন পিটাপিটি লাগবে? মারামারি পিটাপিটি করে কোনো দরকারই হতে হয় না। রাইট তাহলে কিসের জন্য আছে? আজকে যদি পলিটিক্যাল লোকই সবই করে, তাহলে সব সংবিধান পুড়িয়ে দাও, সব কোর্ট কাছারি বন্ধ করে দাও। কেন চলবে? কেন থাকবে? আজকে যদি জনসাপোর্টেই যদি সব হয়, আজকে কিছু খাইয়ে দিয়ে কিছু আদিবাসী ছেলেপেলেকে হাতে নিয়ে কি করছে? ওই গ্রামে টহল পাড়তে হবে, ওই পাড়া থেকে ডিউটি করতে হবে। কিসের দেশায় 2-4টা ছেলেকে খাওয়াচ্ছে, ওই পাড়াটাকে ক্যাপচার কর। খালি ভোটের দরকার, খালি ভোট টানে বার কর সালা বুঝিত বসে, তারপরে পা উঠিয়ে লাঠি দেখাচ্ছি। সব পুরো বাচ্চাই 75 বছর ধরে আদিবাসী দুর্দশা। বড় বড় শহর তৈরি হয়েছে কার জায়গার উপরে রে? আর শহরে কে আছে রে? মুসলমান। হ্যাঁ, ওই বড় বড় শহরে কে আছে? মুসলমানের বাস। কয়টা মুসলমান আছে? সব আরএসএসের লোক। হ্যাঁ, তাহলে তোমার সংবিধান মানে আজকে ভোটের জন্য তোমরা লড়তে যাও? লড়বো না, আমরা লড়বো। চন্দ্রশেখর আজাদ, যেটা বাবা সাহেব আম্বেদকরের ঝান্ডা নিয়ে পরশুদিনকা বুধবার বিকাল 4টায় গুলি খেয়েছে, কোমরে গুলি লেগেছে। চন্দ্রশেখর রাবণ আমাদের একত্র করতে পারলে ওই একটাই করবে, বাবা সাহেব আম্বেদকর যে আমাদের বিচারধারা লিখে গেছে, আমরা তার উপর বিশ্বাসী, সংবিধানের উপর বিশ্বাসী। নচেত কোন রাজনৈতিক দালাল ভড়ুয়ার কাছে আমরা বিশ্বাসী নই।
যাজ্ঞা বলতে বলতে মনের দুঃখে অনেক কিছু বলে ফেললাম, আমি এই ছোট্ট কথা বলে সমাপ্ত করলাম। সবার কাছে প্রণাম বা নমস্কার। আমাদের মাঝে বক্তব্য রাখলেন জমি রক্ষা কমিটির সদস্য মালতী হাসদা মহাশয়া।